গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন প্রায় 9:30 কিন্তু বেজে গেছে। তো দেখো, এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর গতকালকে ছিল 25শে বৈশাখ, তোমরা তো সবাই দেখেছো। আমরা চারজনেই কিন্তু নিজেদের মতো করে একটুখানি মানে বিশ্বকবিকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি, যে যেমনই পারি নাকি কিনা সে ভালো কি মন্দ কি যেমনই পারি, আমরা চারজনেই নিজেদের মতো করে কিন্তু আমার প্রাণের ঠাকুরকে আমরা কিন্তু শ্রদ্ধা জানিয়েছি। তো তোমরাও সবটা দেখেছো, আর কেমন হয়েছে তোমরা সবাই জানিয়েছো। খুব ভালো লেগেছে যে সবাই এরকম আমাদের পাশে আছে বা সবাই কতটা আমাদের সাপোর্ট করে, সেই জন্য খুবই ভালো লেগেছে। তো দেখো, আজকে কিন্তু আমার সকাল সকাল উঠে সব কাজ কমপ্লিট, কারণ বাড়িতে আজকে কেউই নেই। তোমাদের দাদাও একটু কাজে বাইরে গেছে, আর ছেলে তো সকালবেলা পড়তে গেছে। ওর তো রোজই প্রায় সকালবেলার দিকে পড়াই থাকে, আর মেয়ে স্কুলে। ওই কারণে আমি কিন্তু আজকে তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজ একদম ঘরের সব কাজ একদম কমপ্লিট করে ফেলেছি। তো তোমাদেরকে দেখাই, দেখো আমার সব কাজ কিন্তু আজকে পুরো গোছগাছ পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কমপ্লিট। আর এখন একটু লুচি করব, আর ঘুগনি করাই ছিল আগের দিন, এখন একটু লুচি করব। আর ওরা এসে খাবে, তোমাদের দাদাও আসবে একটু পরে। চা খেয়ে গেছে, বাজারে গেছে একটা কাজে। তো চলো এখন তাড়াতাড়ি করে আমি লুচিটা করে ফেলি। তো আজকে তো ঘরের কাজটা আগে হয়েই গেছে, ইচ্ছা আছে একটু পরে স্নানটাও করে নেয়ার। তো দেখি চলো কতটা কি হয়। চলো আগে কাজটা করে। তো বন্ধুরা, আমরা যে ছোটোর থেকে বড় হয়েছি, আমরা 3 বোন, আমরাও কিন্তু একটা কি বলবো, সংস্কৃতি সম্পন্ন পরিবেশের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। ছোটোর থেকে গান বাজনা, বাড়িতে 3 3টে বোন, আমরা গান গাইতাম। মা ছিল, আমার মা গান করতো। তারপরে আমাদের আঁকা শেখা, এইরকম সমস্ত গান বাজনা আঁকা, একটা আলাদা একটা আনন্দের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। আমার জেঠু গান করতে ভালোবাসে, আমার আম্মা খুব সুন্দর গান করতো, আর আম্মা গান শুনতে তো খুবই ভালোবাসতো। সেই কারণে আমাদের পরিবেশটাই, আর বনগাঁতে আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটাও ছিল খুবই ভালো। তো সেই কারণে আমিও সবসময় চেষ্টা করি যে আমার চারিধারে যারা আছে, আমার জোনের মধ্যে যারা আছে, আমি যাদের নিয়ে সবসময় ঘিরে থাকি, আমার সন্তান, আমার স্বামী, তাদের মধ্যেও আমি চেষ্টা করি যে এই জিনিসগুলোকে একটু ছড়িয়ে দেওয়ার, এই ভালোবাসাটুকু, এই এই মানে কি বলবো, ভালো লাগাটুকুকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। এটাই আমি সবসময় চেষ্টা করি। কারণ আজকাল এমনিই তো মানুষ একটা কাঠখোট্টা টাইপের আজকাল হয়ে যাচ্ছে। রসকসহীন মানুষ যেরকম হয় আজকাল, মানুষরা তাই হয়ে যাচ্ছে। তার মানুষের মধ্যে বিবেকবোধটাই হারিয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি কিন্তু সবসময়ের জন্যই চেষ্টা করি যে আমার সন্তান, আমার স্বামী, যাদের নিয়ে আমি সারাদিন ঘিরে থাকি, যাদের সাথে, তাদের মধ্যেও এই জিনিসগুলো যাতে ছড়িয়ে পড়ে, এটাই আমি সবসময় চেষ্টা করি। আর প্রিয়াঙ্কা তো সবসময়ই আমাকে সাপোর্ট করে আর বলে, কাকিমা তুমি এইভাবেই এগিয়ে যাও, এইভাবেই এগিয়ে যাও। তো সবসময় আমিও চেষ্টা করি সত্যি সত্যি এইভাবে এগিয়ে যাওয়া। তো অনেক দূর হয়তো পৌঁছাতে পারবো না, তো যেটুকু পৌঁছাতে পারি এটুকুই আমার কাছে অনেকটা পাওয়া। তোমরা কিন্তু সবসময় সাথে থাকবে, পাশে থাকবে। আমাদের দেখো সকালবেলা আজকে ব্রেকফাস্টটা লুচি, তার সাথে ঘুগনি, আর তার সাথে একটু হালকা করে স্যালাড, শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো তোমাদের দাদা খেয়ে দোকানে চলে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। এখন মেয়ে আর আমি খাবো। মেয়েও স্কুল থেকে আসলো, এখন মেয়েকে খেতে দেবো, দিয়ে আমিও খেয়ে নেবো। তো তারপরে আবার দেখা, স্কুল থেকে এসে গেছে, আর এই যে মাথার হেয়ার ব্যান্ডটা দেখাচ্ছে তোমাদেরকে। আর সেই কালকে নাচের সময় যে টিপটা পড়েছিল, হাতে চুড়ি, সব দেখাতে হবে বন্ধুদেরকে। আর এই যে আমার মামা এখন খাবে, খাও মা খাও। আচ্ছা আচ্ছা, বন্ধুদেরও দেখাতে হবে, ম্যামকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যামকে পাঠাবো। আচ্ছা আচ্ছা, সবাইকে পাঠাবো। তুমি এখন খেয়ে নাও, তাতে করে খেয়ে নিয়ে কিন্তু ঘুম করতে হবে, হ্যাঁ? ঠিক আছে? সব সময় দেখো তোমরা, নাচতেই আছে নাচতেই আছে। না না, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, খেয়ে নাও, দুষ্টু করো না, খেয়ে নাও। আজকে রান্না সেরকম কিছুই করিনি। এখানে দেখো আলু ভাজা আর বেগুন ভাজাটা হয়ে গেছে, আর এখানে একটু পাঁপড় ভেজে রেখেছি, চাটনি আছে, চাটনি দিয়ে খাওয়ার জন্য। আর একটা খুব নর্মাল তরকারি, একদম মশলা ছাড়া, ওই যে আলু দিয়ে কলা দিয়ে একটু তরকারি। কলাটা খেতে সবাই খুব ভালোবাসে, তোমাদের দাদা, আমার ছেলে, সবাই খুব ভালোবাসে। তো একদম সিম্পল রান্না। তো চলো, প্রায় হয়েই গেছে। এরপরে ঘর মুছবো, মুছে স্নানটা করে নেবো। আজকের ওয়েদারটা কিন্তু, গরমটা কম থাকলেও কিন্তু মেঘলা মেঘলাই হয়ে আছে। জানি না বিকেলের দিকে বৃষ্টি হবে কিনা। মেয়ের আবার পড়া আছে, নাচ আছে, জানি না কতটা কি করাতে পারবো। বৃষ্টি হলেই অসুবিধা, কিন্তু যেতেও হবে, কিছু করারও নেই। আজকে আজকে যেতেই বলেছে স্যার, যেতেই হবে নাচ শিখতে। যে বড় স্যার, তিনি আজকে আসবেন ওই কারণে। তো দেখি ঠাকুর করে যাতে বৃষ্টিটা না হয়, যাতে যেতে পারি। তো এদিকে রান্নাও অলমোস্ট রেডি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও।
আর এই যে সজনে ডাঁটার তরকারিটা ছিল, ওটা ফ্রিজ থেকে এনে একটু গরম দিয়ে নিলাম। এইটুকু ব্যাস, এই আছে সিম্পল মেনু। বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো বটি পরিষ্কার করার একটা নিনজা টেকনিক। তো আমিও এটা জানতাম না, মানে আমি লেবু দিয়ে করি। তো আজকে ফেসবুকেই দেখলাম যে দেখাচ্ছে নুন দিয়ে আর টমেটো দিয়ে। এই যে আমি হাতে দেখো নুন নিয়ে এসেছি, আর এই যে একটা একটু দাগি টমেটো ছিল। তো দেখি কতটা কি হয়, তোমাদেরকেও দেখাই। এই যে নুন মাখিয়ে নিয়েছি টমেটোর গায়ে। তো টমেটোটাও তো যেহেতু টক, লেবুটাও ভালো পরিষ্কার হয়, দেখা যাক কতটা কি হয়। তারপরে স্কচব্রাইট দিয়ে ডলে নেব। তো তোমাদেরকে দেখাবো যে দেখি এটার পরে কতটা বটিটা পরিষ্কার হলো। আমি পাতটা কিন্তু সত্যি সত্যি অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে দেখাই, দেখে চকচক চকচক করছে পাতটা, দুটো সাইডই একদম সত্যি, মানে টমেটোর সাথে লেবু মাখিয়ে ঘষলে কিন্তু সত্যিই অনেকটা পরিষ্কার হয়ে যায়। তো আমি এমনি লেবু দিয়েই করি, টমেটোর সাথে নুন, টমেটোর সাথে নুন। আমি এমনিও লেবু দিয়ে, মানে পাতি লেবুর টুকরো থাকলে তাই দিয়েও ডলে স্কচব্রাইট দিয়ে ডলা দিই, ভীম সাবান দিয়ে একদম সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো সত্যিই পরিষ্কার ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা আজকে বৃষ্টি শুরু হয়েছে আবার। তো এখন বৃষ্টি হলেই আনন্দ লাগে। তবে কি দুদিন তো রাতে বৃষ্টি হয়েছিল, তাই ছবি তো তুলতে পারিনি। কিন্তু আজকে এই যে এখনই বৃষ্টিটা নেমে গেল। তা ভ্যাবসা ভ্যাবসা গরম দিচ্ছিল, বৃষ্টি তো হওয়ারই কথা। আর পুরো চারিদিকটা পুরো মেঘলাও হয়ে গিয়েছিল। তো বেশ ভালোই লাগছে এখন বৃষ্টি হচ্ছে বলে। মনে হচ্ছে গিয়ে একটু ভিজে আসি, কিন্তু এখন তো কাজ আছে, অনেক কাজ বাকি, এই জন্য এখন আর ভিজতে পারবো না, নাহলে ঠিকই ভিজতাম। তো তোমাদেরকে একটু দেখাই বৃষ্টিটা, এই যে। তো যাই হোক, ঠিক আছে, বৃষ্টি দেখানো হয়ে গেছে, এবার আমি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করবো। খুব ভালো জোরেই বেশ বৃষ্টিটা হচ্ছে, এমন কিছু আসছে না, বেশ মোটামুটি জোরেই হচ্ছে। তবে এই ওয়েদারে, মানে এই বৃষ্টিতে যে কতটা ওয়েদার ঠান্ডা হবে তা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, যেটুকু পাওয়া যায় সেটুকুতেই হচ্ছে স্বস্তি আর শান্তি। তো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে উঠোনে গিয়ে বৃষ্টিতে ভিজে আসি। খুব সুন্দর লাগছে বৃষ্টিটা দেখতে, অনেক দিন পর একটু মনের শান্তি করে বৃষ্টি দেখতে পেলাম, অনেক দিন পর। দেখো তোমাদেরকে একটু দেখাই, দেখো এইবার প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এতক্ষণ তো যাই হোক যে একরকম হচ্ছিল, এখন দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কি যে আরাম, কি যে আনন্দ বৃষ্টিতে। বছরের প্রথম, আমার কাছে প্রথম বৃষ্টি, যেহেতু আর দুইবার রাতে হয়েছিল। দারুণ আনন্দ, দারুণ লাগছে বৃষ্টিটা। মনে হচ্ছে যে বৃষ্টিতে গিয়ে ভিজে আসি, তোমাদের দাদা দেবে বকা বৃষ্টিতে ভিজলে। উঠোনটা দেখো একদম জলে ভরে গেছে, চারিধার জলে ভরে গেল। কি যে স্বস্তি, কি যে শান্তি। এতদিন এই গরমের পরে এরকম বৃষ্টির খুব দরকার ছিল, খুব দরকার ছিল এরকম একটা বড় বৃষ্টি। তবে খুব বাজও পড়ছে আমাদের এখানে। আর বেশিক্ষণ ভিডিও আমি করবো না, মোবাইলটাকে এখন অফ করেই রেখে দেবো। তো দেখো এই যে আমাদের তো এদিকে ছাট আসছে, এদিকে তো জানলা নেই, কিছু নেই। ছাটে আমার ছেলেটা খেতেও পাচ্ছিল না, ভালো ছাট আসছে এই দিকটায়। কবে যে এই দিকগুলো করতে পারবো জানি না। ঘরগুলো হয়ে গেলে তো জানলা টাল্লা লাগিয়ে নিলে আর তো ভয় থাকবে না। কিন্তু এখন এইভাবেই আমাদের থাকতে হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, বৃষ্টিটাই হচ্ছে মেন, বৃষ্টিটা বেশ ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমরা তো আওয়াজ পাচ্ছই কীভাবে বাজ পড়ছে, মেঘ ডাকছে। তো চলো আর এখন ভিডিও করবো না, কারণ খুব জোরে জোরে বাজ পড়ছে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তো বৃষ্টি হচ্ছে দেখে এই গানটা গাইতে ইচ্ছা করছে। আমিও এখন এই ঘরেই বসে আছি। তো তোমাদের দাদা স্নান করে চলে এসছে, তোমার দাদাকে খেতে দেবো, আমি খাবো, খেয়ে একবারে সব এদিকে বন্ধ বন্ধ করে ঘরে চলে যাবো, কারণ যা বৃষ্টি আর কিছু করার নেই। বন্ধুরা এখন দেখো এই সন্ধেবেলা সন্ধে দিচ্ছি, বৃষ্টি কিন্তু বাইরে ভালোই হচ্ছে, একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো মেয়ে তো সেই পড়তে গেছে, পড়তে গিয়ে এখন আসতে পারেনি। তোমাদের দাদা আবার এখন গেল আনতে, নাচে আর আজকে যাওয়া হবে না, কারণ এই অবস্থায় তো নিয়ে যাওয়া যায় না বাচ্চাকে। ওই জন্য স্যারকে বলে দিলাম যে আজকে আমরা যেতে পারছি না। তো এখন সন্ধে টন্ধে দিয়ে নিই, মেয়েটা বাড়ি আসুক, তারপরে আবার খাইয়ে দাইয়ে পড়তে বসাবো।
বৃষ্টি যা হচ্ছে কিছুই আর ভালো লাগছে না এখন আর তোমাদের দাদা হয়তো দোকানে যাবে, দোকানেও যেতে হবে, দোকানে বেরিয়ে যাবে, তারপরে এদের নিয়ে আবার পড়তে বসাবো। এই তো পরপর সব কাজ চলছে। তো চলো আগে সন্ধ্যেটা দিয়ে নিই। তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখনও কিরাম বৃষ্টি হচ্ছে, বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে, সবাই সন্ধ্যে দিচ্ছে, আমারও সন্ধ্যে দেওয়া হয়ে গেল। তো দেখো এখনও ভালো বৃষ্টি হচ্ছে, এই দেখো যতটুকু দেখানো যায় ভালো বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা তোমরাও কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে যে আজকে কোথায় কোথায় বৃষ্টি হলো, কার কার মানে যে যেখানে থাকো লোকেশান অনুযায়ী বলো যে কোথায় কোথায় বৃষ্টি কিন্তু হচ্ছে। তো আমাদের এখানে তো হচ্ছে, তোমাদেরকে দেখিয়েছি, তখনও দেখিয়েছি যে কিভাবে জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, কতটা জোরে। তো যাই হোক এখন দেখো এই যে এই পাশটা তো পুরো অন্ধকার হয়ে গেছে, এ পাশেও কিছু দেখা যাচ্ছে না। তোমাদের দাদা তো মেয়েকে আনতে গেল, ওই জন্য আমি আবার এপাশে এসে দাঁড়ালাম বাচ্চাটা আসবে বলে। তো যাই হোক তোমরা কিন্তু কমেন্টসে, যেটা বলছিলাম, তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই অবশ্যই জানাবে যে কোথায় কোথায় বৃষ্টি হলো, আর মানে কতটা, মানে কি পরিমাণে বৃষ্টি হয়েছে, বেশি না কম, সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। তো এখন দেখি মেয়ে আসলে খাওয়াবো দাওয়াবো দিয়ে পড়তে বসাবো। তো চল, বৃষ্টির মধ্যে কিন্তু মাম্মাম চলে এসছে, তোমাদের দাদা এই যে ছাতা নিয়ে আসলো, ভালো বৃষ্টি হচ্ছে এখন। দেখি এখন তোমাদের দাদা কি বলে, দোকানে যাবে কি যাবে না দেখা যাক, ওপরে আসুক তো তোমাদের দাদা কি বলে দেখি। আমি তো বলেছিলাম যেতে হবে না, এখন জানি না কি করবে, দেখি মেয়েকে আগে ওপরে নিয়ে আসি। তো বন্ধুরা গতকাল রাতে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমাদের এখানে কারেন্টও ছিল না, তো যার জন্য কালকে রাতে ভিডিওটা কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি। রোজ রাতে তো ভিডিও কমপ্লিট করেই শুই, কিন্তু কালকে ভিডিও কমপ্লিট করতে পারিনি যেহেতু অন্ধকার ছিল, কারেন্ট ছিল না। তো যাই হোক প্রত্যেক দিনের মতো আজও একই কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, একটু পাশে থেকো, সাপোর্ট করো, আর পারলে একটু স্টার সেন্ড করো যাতে আমার মানে একটু গ্রো আপ করা যায় আমার পেজটার, সেই কারণেই বলা তোমাদেরকে। আর কি বলবো, এখন তো গুড নাইট বলা যাবে না যেহেতু পরের দিন সকালবেলা এসে ভিডিওটা শেষ করছি। তো যাই হোক সবাই ভালো থেকো, টাটা।